সবাইকে স্বাগত এই খেলায়। আমরা অত্যন্ত গর্বিত আপনি যদি নিয়ে আসতেন। উত্তম খেলা খেলবো, এমন খেলা খেলবো প্রয়োজনে ক্ষতিগ্রস্ত না খেয়াল রাখবে। আগে নিজের পা, তারপর বাকিটা হোক। প্রয়োজনে বল চলে যাবে কিন্তু পা থাকবে, আবার পা দেন না যেন বল চলে যাবে মানে পা যাক কিন্তু বল থাক, এমন যেন না হয়, খেয়াল রাখবে। আর একে অপরকে ক্ষতি করবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? আমি ইনশাল্লাহ বাসি দেবো, রেফারি বাসি, ওটা সিদ্ধান্ত হিসেবে, ওটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে, ঠিক আছে? আমি যা বলবো তাই শুনবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কখনো এমন কোনো কাজ করা যাবে না যে অপোনেন্টকে আমি ক্ষতিগ্রস্ত করবো। এটা আমাদের গোল দরকার নাই। আমরা হারলেও ইনশাল্লাহ পুরস্কার পাবো, জিতলেও পাবো, তাহলে ঠিক আছে। খেলা হবে ইনশাল্লাহ, যা বলবো সবাই শুনবেন, ঠিক আছে? রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচনা হবে, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। এখন এটা হচ্ছে আমার এক দল, এটা হচ্ছে অন্য দল। কারো কোনো আপত্তি আছে? গোলকিপার নিয়ে, পোস্ট নিয়ে খেলা হবে কিন্তু কত মিনিট আপনারা বলেন? 15 না না 30 30 25 50 10 মিনিট। আচ্ছা শুনেন, 10 মিনিট ধরে কথা নেওয়া যাবে না, আমি কথা বলি। খেলা হবে মোট 1 ঘন্টা, ঠিক আছে? কিন্তু 25-50 হবে খেলা, আর 10 হবে লস টাইম, ঠিক আছে? ইনশাআল্লাহ 25 মিনিট পরে বাসি দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? দর্শক, আমরা রেফারির কাছ থেকে শুনলাম তারা একটি ম্যাচের আয়োজন করেছে। এটা প্রীতি ফুটবল ম্যাচ। তারা এসছে ভ্রমণে এবং ঠিক পদ্মার বাম তীরের যেই বিলটি রয়েছে, যেই বিশাল বড় মাঠ রয়েছে, এখানে তারা এসছেন এবং তারা এখানে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন। আমি সেটা দেখানোর চেষ্টা করব এবং ইতিমধ্যে আমরা রেফারির কাছ থেকে কিন্তু পেয়েছি নির্দেশনা যে আমাদের বল চলে গেলেও পা যেন চলে না যায়, সেটাকে মাথায় রেখেই আমাদেরকে আসলে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং সেফটি মেনটেন করেই চিন্তা করে কাজ করতে হবে এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হলে গণ্য হবে। আর আমাদের প্রত্যেকেই কিন্তু পুরস্কৃত হবেন এমন একটা ঘোষণা রয়েছে। অতএব কাউকে আমরা আক্রমণ করবো না, এই সিদ্ধান্ত থেকেই কিন্তু তারা এই ম্যাচের আয়োজনটি করেছে। আমরা দেখে নিচ্ছি আমার রেফারির দুই পাশে রয়েছে দুটি দল। অবশ্যই তারা সবই বুঝে এবং জ্ঞানসম্পন্ন মানুষ। তারা নিজেদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবে না, এমন সিদ্ধান্তর ক্রমেই তারা খেলায় অংশগ্রহণ করবে এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে 1 ঘন্টা খেলা হবে এবং 50 মিনিট খেলা হবে এবং 10 মিনিট লস টাইম তাদেরকে দেওয়া হবে। যাক, এই সিদ্ধান্তকে সামনে রেখে তারা প্রস্তুতি নিয়েছে খেলার এবং সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় তারা রয়েছে এবং রেফারির ফুয়ের মধ্যে দিয়েই তার খেলা শুরু হবে। তারা এসেছিল এখানে একটি করার জন্য, আপনার পিকনিক করার জন্য। সেই পিকনিকে এসে তারা কিন্তু এই খেলাটির আয়োজন করছে এবং ইতিমধ্যেই রেফারি ফু দিবে এবং তাদের খেলা শুরু হবে। এবং আমার সাথেই থাকুন, আমি দেখানোর চেষ্টা করব যে তাদের যে খেলাটি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও সুমন ভাই কিন্তু আমাকে ছাড়ছেই না, আমিও সুমন ভাইকে ছাড়ছি না। সুমন ভাই একজন প্রবাসী মানুষ, তিনি এসছেন আজকে চামটার পক্ষ হয়ে। তিনি তার প্রায় 70 জন গুণগ্রাহীকে নিয়ে উনি উপস্থিত হয়েছেন এবং তিনিও এই খেলা দেখার জন্য চলে আসছেন। অলরেডি প্রস্তুতি নেওয়া হয়েছে খেলার জন্য এবং মাঠে কিন্তু দর্শক খেলোয়াড়রা নেমে গিয়েছে এবং রেফারি পরামর্শ করে নিচ্ছে যে আসলে কিভাবে খেলাটি পরিচালনা করবেন। দর্শক, খেলাধুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, তবে সেটা নিয়মের মধ্যে থেকেই হতে হবে এবং আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবেই সুশৃঙ্খলভাবে, যেহেতু একই এলাকার মানুষ, তাদের মধ্যে হবে না কোনো তাদের মধ্যে কোনো মনোমালিন্য হবে না, এমন একটা সিদ্ধান্তই কিন্তু রয়েছে। যাই হোক, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং তারা খেলা শুরু করার জন্য কিন্তু মাঠে রয়েছেন এবং প্রস্তুত রয়েছে মাঠ, প্রস্তুত রয়েছে খেলোয়াড়রা এবং আমরা দেখব যে আসলে হার জিত কার মধ্যে আসে। দর্শক, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, চমৎকার একটি মাঠ এবং হাস্যোজ্জ্বল যে আবহাওয়াটি রয়েছে। বিশাল বড় মাঠ, ফসলের মাঠ এবং খেলার মাঠ, চমৎকার একটি পরিবেশ, হাস্যোজ্জ্বল আবহাওয়া। শীতের এই শেষ সময়ে, আজকে জানুয়ারির প্রায়
14 তারিখ, মাসের প্রায় শেষ পর্যায়ে। ধীরে ধীরে আমরা রোদের মানে গরমের দিনে কিন্তু প্রবেশ করছি, শীতের শেষ মুহূর্তগুলো আমরা পার করছি। এর মধ্যেই কিন্তু তারা এই চিত্ত বিনোদনের জন্য এই হালুইসার সুরেশ্বরের হালুইসার গ্রামের এই ইয়াং জেনারেশন যুবকরা কিন্তু এসছে বিনোদনের জন্য। তারা রান্না করে এনেছে দুপুরের খাবার এবং তারা এসছে পাশেই যে নদী রয়েছে পদ্মা নদী, সেখানে গোসল করবে। তার আগেই তারা যেই প্রীতি ম্যাচের আয়োজনটি করবেন বলে সিদ্ধান্ত হয়েছে, সেটি কিন্তু তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। লাইভে রয়েছি আমি মাহবুব আলম, দেখানোর চেষ্টা করছি যে এখানে আজকের যে প্রীতি ম্যাচটি। দর্শক, এখানে একজন কিপারকে দুই দিক থেকে টানাটানি করা হচ্ছে, যে একজন বলছে সে আমাদের থাকবে, আরেকজন বলছে সে আমাদের থাকবে। বাড়ি কোনটা তো মোবাইল লাগাইছি। তবে দৃশ্য দেখে মনে হয় যে মরুভূমির কোনো দেশে রয়েছে, কিন্তু না, এটা শরীয়তপুরের নড়িয়া উপজেলার চৌরাত্রা ইউনিয়নস্থ পদ্মা নদীর বাম তীরে কিন্তু আমরা অবস্থান করছি। অত্যন্ত বড় পরিসরের একটি মাঠ, যেখানে অনেকগুলো দল একভাবে একত্রিত মানে অ্যাট এ টাইম খেলার সুযোগ আসলে পাবে। আমরা দেখতে পাচ্ছি যে এর পূর্ব পাশে রয়েছে চামটা থেকে আসা একটি গ্রুপ, তারা ওদিকে খেলার আয়োজন করেছে। সুমন ভাইয়ের নেতৃত্বে তারা এসছেন। আর এদিকে রয়েছে হালুইসারের গ্রুপ, তারা পশ্চিম পাশে মাঠের পশ্চিম পাশে অবস্থান করছে এবং খেলার প্রস্তুতি নিয়েছে। আমরা সবাই খেলে এলাম, সমস্যা না। কয়টা গোল খাই দেন, বল ধরতে না ভালো করে। দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। চমৎকার। দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ব্যথা পাইব, লাগলো ব্যথা পাইব।
গেছে গা বল গেছে গা গোল হবে একটা গোল হবে আল্লাহ রে আল্লাহ দর্শক কত চমৎকার ভাবে কিন্তু খেলছে। গোলই তো হয় নাই আমির দর্শক আমরা পুনরায় ফিরবো খেলার শেষার্ধে যেহেতু